সুনামগঞ্জের দোয়াবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়ে গেছে মাদ্রাসায়ে নূরে মদিনা। জানা যায় গত ১৬ মার্চ রাতে আচমকা ঝড় তুফানে উড়িয়ে নিয়ে যায় আসবাবপত্র সহ টিন সেটের এই দিনই প্রতিষ্ঠান। তবে থেমে নেই প্রতিষ্ঠানের কার্যক্রম। চাল ও বেঞ্চবিহীন খোলা আকাশের নিচে চলছে পাঠদান। ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছাত্রছাত্রীদের নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মাদ্রাসা কর্তৃপক্ষ। কোমলমতি শিশুদের নিয়ে দিনী শিক্ষা দিচ্ছেন শিক্ষকরা। দ্রুত গতিতে স্থাপন না করা হলে স্থানীয় শিশুদের লেখাপড়ায় বিঘ্ন সৃষ্টি হবে। এলাকাবাসীর দাবি, প্রতিষ্ঠানটি ঝড় তুফানে ভেঙে যাওয়ায় ক্লাস করতে কষ্ট হচ্ছে। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ক্লাস চলছে। দ্রুত মাদ্রাসাটি নির্মাণ করে পড়ালেখার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা। মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ সালাতুর রহমান বলেন, ঝড় তুফানে নুরানি মাদ্রাসাটি ভেঙে যাওয়ায় খোলা আকাশের নিচে ক্লাস নিতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের ক্লাস করতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি শিক্ষকদেরও পাঠদান করাতে কষ্ট হচ্ছে। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীরা ক্লাস থেকে মুখ ফিরিয়ে নেবে। দ্রুত মাদ্রাসাটি নির্মাণ করার দাবি জানান তিনি। দোয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ যোগাযোগ করলে সাধ্যমতো সরকারি সহায়তা করার চেষ্টা করব। মোহাম্মদ সুমন আহমেদ, সুনামগঞ্জ। বছরের তুলনায় বিশেষ করে পবিত্র মাহে রমজান উপলক্ষে দারুল কেরাত ও আশপাশ এলাকা থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা এখানে ভর্তি হয়। এই বছর প্রায় 350 ছাত্রছাত্রী আমরা আছি। সকালবেলা যখন ছাত্রছাত্রী মাদ্রাসা তাইলো দেখলো রাত্রে সব কিছু উড়াইয়ে নিচে গিয়ে এই ঘূর্ণিঝড়ে লন্ডমন্ড হয়ে গেছে মাদ্রাসা, তখন তারা সবাই প্রস্তুতি নিয়েছে যে আমরা যে কোনো অবস্থায় হোক মাদ্রাসায় আমরা ক্লাস করব। পরে তারার দাবি অনুযায়ী আমি ছাত্রছাত্রীর নিয়ে খোলা আকাশের নিচে তারা এনে ক্লাস করছি। এখন আমি সংশ্লিষ্ট সরকারের দায়িত্বশীল যারা আছেন তারার হস্তক্ষেপ কামনা করছি। তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা ইনশাআল্লাহ আগামী দিন সুন্দর করে আমরা ক্লাসগুলো সাজাইমু। এবং দেশ এবং প্রবাসে যারা আমরা শুভাকাঙ্ক্ষী আছে তারা যদি আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়েন, অবশ্যই আমরা প্রতিষ্ঠানটা আবার পুনর্নির্মাণ করাতে একটু সুবিধা হবে।